এটাই গর্বের ব্যাপার, এটাই খুশির ব্যাপার। এই বাংলায় বহুত মাহফিল হতো, এই বাংলায় বহুত জলসা হতো, এই বাংলায় অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু এইভাবে মাহফিলে ঢুকার জন্য যুবকরা মারপিট কখনো করে না। ওটা এখন দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের পরের প্রজন্মের জন্য ভালো মেসেজ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের সময় তো, আগেকার সময় তো মাহফিল হলে যুবকরা মেলায় মেলায় ঘুরতো। এখন গ্রামগঞ্জে যেখানেই হয় মাহফিলে গেলেই দেখেছি মাহফিলে ঢুকার জন্য একটা ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে। হোক 100 বার করো তোমার রেসারেসি জান্নাতে ঢুকার জন্য, দুনিয়ায় জান্নাতে ঢুকার জন্য এত আগ্রহ দিচ্ছ। দুনিয়ায় আমাদের তৈরি করেছি, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে, মাহফিল বানিয়েছি আমরা, আল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে। হয়তো জায়গা ছোট হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছে সবাইকে যে ঢুকিয়ে দেয়, তথাপি আল্লাহর জান্নাত ছোট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ায় যারা জান্নাতে ঢোকার জন্য এত ঠেলাঠেলি করছো, এই যুবকেরা জেনে রেখে দিও, আমার আল্লাহ বলেছে যে আমার নিয়ামত খেলে শুকরিয়া আদায় করে, যে আমার রাস্তায় আসার জন্য এত ব্যস্ত হয়ে যায়, আমি আল্লাহ তাকে ফিরিয়ে দেব না ইনশাআল্লাহ। বিশ্বাস মুজাদ্দিদ জামানের দরবারে বসে বলে যাচ্ছি, একসাথেই জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। আবার এই যে একসাথে দেখা হবে ডাইরেক্ট বলে ফেললে আবার ফতোয়া শুরু হয়ে যাবে। যত তো সমস্যা আমাকে নিয়ে। আর আমার ইউটিউবার ভাইগুলো, তোমরা ভালো কাজ করছো, খারাপ নয়, অনেক মানুষ দূরে দূরে দেখে, খুশি হয়, কিন্তু কিছু থ্যাম্বেল গুলো একটু দেখে দেখে দাও, কার সাথে কাজ জুড়তে হয়, কাকে কি করতে হয়, একটু দেখে দেখে করো। আমার এটা থ্যাম্বেল দিচ্ছে, হাতে একটা বড় ছুরি। তোমার একটু ভয় লাগলো না? তুমি কিয়ামতের দিন ওই নবীর শাফাআত ছাড়া নাজাত পাবে না, যে নবীর খানদানে আল্লাহ আমায় জন্ম দিয়েছে। এতে কি তোমরা খুশি না বেজার? তাহলে একবার আলহামদুলিল্লাহ বলো। কমসে কম আমার বন্ধু তো তোমরা। চলে বলো বন্ধু তো নাকি? হাত তুলে বলো বন্ধু তো নাকি? বন্ধু তো নাকি? কিয়ামতের দিন এটা বলতে পারবো যে আল্লাহ তোমার নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর গাদ্দারি করতো যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার নবীর দিনকে যারা মিটাতে চাইতো তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, তোমার দিনে তোমার নবীর সমালোচনা যারা করতো, খারাপ বিষয় বলতো, তাদের সঙ্গে বন্ধুত্ব করিনি, আমরা বন্ধুত্ব করেছিলাম আল্লাহ তোমার নবীর খানদান আব্বাসকে ভাই বলে বন্ধু মনে নিয়েছিলাম। ভাইরা আমার, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাসূলের কাছে এলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবী, আল্লাহ আমায় পাঠিয়েছে। ভাই আবু বকর সিদ্দিক দেখেছিল, শুনেছে, বিশ্বাস করে নিয়েছে, ঠিক না বেঠিক? আর হযরত আবু জেহেল কি বলছে? এই প্রমাণ দাও, ওই প্রমাণ দাও, হ্যান দাও, ত্যান দাও, তাও মেনেছে। আরে একবারে বিশ্বাস করে নিয়েছে। বুকে হাত দিয়ে বলুন, আবু বকর সিদ্দিকের লস হয়েছে না আবু জেহেলের লস হয়েছে? আজ আমি আপনাদেরকে বলে যাই, যদি সত্যি আব্বাস সিদ্দিকীকে নবীর গোলাম হিসাবে, নবীর খানদান হিসাবে এই আন্টিকে খেয়াল করে যদি বন্ধু করে নিয়ে দুনিয়ার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলতে পারেন, পীরের দরবারে এসেছেন, পীর মুরিদের কথা বলে যাচ্ছি। আল মারউ মা মান আহাব্বা, বুখারী মুসলিম খুলে দেখেন। দুনিয়ায় যে যার সাথে বন্ধুত্ব করবে, দুনিয়ায় যে যাকে পিয়ার করবে, দুনিয়ায় যে যার সাথে উঠা বসা করবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে আলাদা করে দেবে না, একসাথেই জান্নাত দেবে। আর আমরা আল্লাহর রহমতের উপরে বিশ্বাসী, ঠিক না বেটি? আমরা আল্লাহর গজব থেকে আশ্রয় চাই, বিশ্বাস, কিন্তু আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে এটা কখনো আমরা ভাবি না। কেন? আমার আল্লাহকে, আমার রহমতকে আমরা ছোট মনে করি না। আমার আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় সাবাকাত রহমাতি আলা গজবি, প্রতিবারই আল্লাহর রহমত ফাঁস হয়, কোনোদিন গজব ফাঁস হতে পারে না, আল্লাহর রহমতই ফাঁস হয়েছে। এই আল্লাহর রহমতের উপর ভরসা করে বলছি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে নামাজ ভুল থাকতে পারে, রোজার ভুল থাকতে পারে, সুন্নতের ভুল থাকতে পারে, জিন্দেগীর লাইফে অনেক ভুল থাকতে পারে, কিন্তু মদিনাওয়ালার বিষয়ে কিছু বললে আমাদের দিল কাঁদে। মদিনাওয়ালার মাহফিল বন্ধ করে দিতে চাইলে আমাদের দিল কাঁদে। মদিনাওয়ালার দুশমনদের সঙ্গে আমাদের মিশতে ইচ্ছা করে না। তাতে জেল দেবে বললে জেল যেতে রাজি আছি, মার খেতে বললে মার খেতে রাজি আছি, তোরা আমি মদিনাওয়ালার দুশমনদের সঙ্গে যাব না। এইটুকু প্রেম ভালোবাসালি আমরা যাব। কিছু লোক আবার বলতে পারে আমার অশুনে প্রেমে কি কাজ হবে? আসুন না বুখারী খুলে দেখি, বুখারী খুলে দেখি। জুলখাইসরা তামিমি বলে একটা লোক ছিল, বিশাল
এরকম কথা বললে কি হজ হবে? আমার তো কান ওইদিকে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, সমাধান এক্ষুনি হয়ে যাবে। আমার ইসাক ভাইকে ডেকে দাও, সমাধান হয়ে যাবে। জুল খোয়াইসারা তামিমি, রসুলের পাশ হাদিস বলছি ভাই, সময় সঙ্গে বলে বেশি ভাষণ টাষণ ভূমিকা টুমিকা কিচ্ছু টানিনি, ডাইরেক্ট একদম জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বুঝাচ্ছে না? নাই এ আল্লাহ দয়ালু, কত দয়ালু। হ্যাঁ, একটা লোক 70 বছর কোনোদিন আল্লাহকে ডাকেনি। কত বছর? শুধু ডাকেনে নয়, আল্লাহর বিরুদ্ধে একটা শরিক তৈরি করেছিল, নকল খুদা, তাকে ডাকতো। একদিন ভুল করে শুধু সামদের জায়গায় সামাদ বলে ফেলেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি হয়ে বলুন, আরো দিল খুলে বলুন, এ জমিনের মালিক কে? শাহাদাত আগুল তুলে বলুন, এ জমিনের মালিক কে? আসমানের মালিক কে? কায়নাতের মালিক কে? জান্নাত তৈরি করেছে কে? মুহাম্মদ রাসূলের মালিকও কে? আর আমাদের মালিক কে? আমরা সেই আল্লাহর উপরে ভরসা রাখি, তিনি আমাদেরকে জান্নাত দেবে। ঠিক না বেটি? আমরা কোনো হিংসুকের কাছে যাইনি তো, আমরা তিনার কাছে গেছি যিনি 70 বছর একজনকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে। এই যে করোনা মহামারী গেল না, এখন তো আল্লাহ কারে ভালো হয়ে গেছে, তথাপিও সাবধানে থাকা দরকার। আপনারা ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, কেন দেশটা বাঁচুক, এটা আমাদের সবাইকে ভাবতে হবে। যাক, আল্লাহ আমার দেশকে হেফাজত করুক, দেশবাসীকে হেফাজত করুক, বলুন আমিন। এই যে করোনা মহামারীর সময়েতে অনেকে হসপিটালে গেছে, অনেকে ডাক্তারখানায় গেছে, একদিন দুদিন ভর্তি হতে হয়েছে, সিলিন্ডার নিতে হয়েছে গ্যাসের। সেই সিলিন্ডার গ্যাস নেওয়ার পরে বিল দিচ্ছে 30,000, 35,000, 40,000, 50,000। ঠিক না বেটি? কখনো কি ভেবে দেখেছেন, আরে সেই দুনিয়ায় আসলাম, আজ এতদিন হয়ে গেল, কেউ 30, কেউ 40, কেউ 25, কেউ 10, কেউ 12, কে অক্সিজেন আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে? একটু সবাই বললেন না কে? তো সেই আল্লাহ যার এত নাফরমানি করে বেড়ায়, তথাপিও কোনোদিন 10 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয়নি, চালিয়েই দিচ্ছে। আর হারবো খরবো কোটি মানুষ আসছে যাচ্ছে, সবাইকে ফ্রিতে ট্যাক্স দিচ্ছে। আর সামান্য কিছু লোকের করোনা হলেই বলছে আর সিলিন্ডার নেই, তাই তো নাকি? সিলিন্ডার আর নেই, আর যদিও বা আছে বিলাকে কিনতে হচ্ছে, 2 টাকার মালকে 10 টাকা, একদল লোক শুরু করেছিল। যাই হোক, তা আজকে কত টাকা করে বিল লাগছে? ঠিক না বেটি? আজকে সেই জায়গাতে এত কিছু হওয়ার পরও আমার আল্লাহ, তিনি কিন্তু আমাদের ঘরে ফ্রিতে দিচ্ছে। সেই আল্লাহ 70 বছর যে মানুষটা কোনোদিন আমার আল্লাহকে ডাকে না, আল্লাহর ফ্রিতে অক্সিজেন নিয়েছে, আল্লাহ দিয়া হাত নিয়েছে, চোখ নিয়েছে, কান নিয়েছে, পা দিয়েছে, উপরন্ত ডাকেনে আল্লাহর বিরোধী করে একজন নকল খোদা ধরেছে। ভাই আসছে, হয়ে গেছে তো? সেই আল্লাহ, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সেই আল্লাহ না ভাই, টাইমের ব্যাপার আছে, আপনাদের জন্য কত কষ্ট করে মেহমানদারি করেছে, খানা রান্না করেছে, তিনি তার আবার বিরোধী করেছে, একটা নকল খোদা তৈরি করেছে, সামদ তার নাম দিয়েছে, তাকে ডাকতো। একটা দিন আর ভুল করে সামদের জায়গায় সামাদ হয়ে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। খুশিতে বলবেন না আল্লাহু আকবার? আরো চিৎকার দিয়ে বলবেন না? আরে কত দয়ালু মালিক! হে যুবকরা, এত দয়ালু কেউ নাই গো, তাকে ছেড়ে দিও না, তাকে ডাকো, তাকে রুকু দাও, সেজদা দাও, তাকে প্যার করো, তাকে ভালোবাসো, তাকে ডাকো। তোমার কি দরকার? তামাম কায়নাতকে তিনি দিচ্ছে। আমার আল্লাহ বলছে, প্রত্যেকটা মখলুক সকালে খালি পেটে বেরোয়, সন্ধ্যায় ভরা পেটে আমি ঢুকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই আল্লাহকে ভালোবাসেন, প্যার করেন। তা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে যখন ইশারা দিয়েছে, ফেরেশতারা বলছে, আল্লাহ গো, ও তো 70 বছর আপনার দিয়া রক্ত লিয়ে, গোস্ত লিয়ে, হাড় লিয়ে, পা লিয়ে, কিডনি লিয়ে, হাড় লিয়ে আপনারই বিরোধী করে নকল একটা খোদা তৈরি করেছিল, আজকে আবার ভুল করে আপনাকে ডেকে ফেলেছে, আপনি সাড়া দিলেন কেন? আমার আল্লাহ বলছে, ফেরেশতা রে, সৃষ্টি তো আর তোর নয়, সৃষ্টি তো আমার। আমার সৃষ্টির ওপরে আমার এত দয়া, ও ডেকেছে, ওকে নাড়া না দিলে ও কষ্ট পাবে। আমি কাউকে নিরাশ করি না, তাই আমি সাড়া দিয়েছি। যে আল্লাহ একজন অমুসলিম, সে কোনোদিন আল্লাহকে ডাকে না, আল্লাহর সঙ্গে শরীক করেছে, 70 বছর পর সেদিন ভুল করে আল্লাহকে ডাকতে পারে। মুস্তফার গোলামরা যদি আমরা এই
জমিন থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দাও, আমাদেরকে নাজাত দাও, মুস্তাফার খাতিরে দাও, আমার আল্লাহ কি মনে হয় নিরাশ করে দেবে? এটাই তো আমাদের ঈমান, এটাই তো আমাদের বিশ্বাস, এটাই তো আমাদের প্রেম, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিরাশ করব না। আবার এই বক্তব্য ছলে দিচ্ছে, আবার বলবে না তো যে ও তো ওয়াজ করছে না, বলবে না তো? কেন দিনে ওয়াজ করলে ফতোয়া, দিনে ওয়াজ করলে ফতোয়া। শোনেন, দিনে কেন জলসা করি এটা বলে নি, এতগুলো মানুষ রয়েছে জেনে যাবেন। 4 বছর হলো দিনে মাহফিল করছি, কারণ একটাই বলছি, অনেক কারণ আছে, একটা বলছি সবচেয়ে বড় কারণ। আমি যখন মাহফিলে যাই কোনো জায়গায়, মাহফিলকে কেন্দ্র করে দেখি লাইটিং করে, করুন, আমি আপত্তি নয়, নিজের ছেলে মেয়ের বেতে লাইটিং করছে, নবীর মিলাদে করবেন না কেন, আমি হিংসুক নয়। কিন্তু দেখা যাচ্ছে এক শ্রেণীর মেয়ে বা এক শ্রেণীর ছেলে ওই মাহফিলগুলোকে কেন্দ্র করে বাজারে ঘুরে হই হই করে মেলাতে পুরো পরিণত করে দেয়। নাগরদোলনা থেকে শুরু করে হাতে স্টাম্প দিয়ে থেকে শুরু করে কি না হচ্ছে, টোন টিটকিরি, আরো অনেক পাচারের কথা বলবো না, সে ব্যাকমোর ঘুরলে লাইট পড়ে যায়, অনেক কিছু আমরা দেখেছি লাইফে। কথা বুঝতেন না, বোঝেন না, সব বুঝতে পারছেন। তো সেই জন্যই ভাবলাম তওবা তওবা তওবা, মাহফিলকে কেন্দ্র করে পাপ কাজ তো এত ও কাজের মেলাই হতো, জাহিলিয়াতের যুগে হতো, যারা ধার্মিক হতো তারা মাহফিলে বসতো, বদমাইশ ছেলেগুলো বাজারে ঘুরতো, অতএব এ হবে না। তাই আমি বললাম আমাকে দিনে মাহফিল করলে যাব না, কেন দিনে একটা চক্ষু লজ্জা থাকে, ঠিক না বেটি? আর দিনে তো বেশি গুণ করতেও পারবে না, একটা কি দুটো আয়োজন হবে, ব্যাস মাহফিল শেষ, দোকান বসার আগেই কাজ শেষ। কথা বুঝছেন না, বোঝেন না? সারাদিন তো বাবা ইনকাম করছো আল্লাহ করে অনেক জায়গায়, করো না, সেটা কথা নাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে আমার পেট দেখতে গিয়ে আমার ধর্ম শেষে যাবে, আমার পেট আগে না ধর্ম আগে? তাই বাপ করেছি। কিন্তু দিনে মাহফিল করলে আবার ফতোয়া দেয়, এই বক্তব্য ছলে বলছি, আবার বলবে না তো যে টান না দিলে ওটা কি অজ হয়? টান দিয়া তো শিখিয়েছিলেন ছোট হুজুর পীর কেবলা সুলতানুল ওয়াইজিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে নাম সব বক্তব্যই চলতো, তাই উনিকে সুলতানুল ওয়াইজিন বলা হতো। কেন? উনি শিখিয়েছিলেন বাবা মধুর সুরে কথা বললে দুটো কড়া দিল নরম হয়ে যায়, ঠিক না রে? ঠিক গো। আর আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর এলাহান দিয়েছিলেন, তবে আমার নবীর মতো নয়, বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, এবং কিয়ামতের দিনে সমস্ত নবীদেরকে আল্লাহ কোরআন পড়তে বলবে, শত শেষে আমার আল্লাহ বলবেন আমার বাণী আমি পড়ছি, ইনশাআল্লাহ সেদিন আমরাও যেন জান্নাতে বসে আল্লাহর ওয়াজ শুনবো, বলুন ইনশাআল্লাহ। সে বিশ্বাস আছে তো নাকি? যদি থাকে তাহলে সম্পর্ক কার সাথে করবেন একটু দেখুন। কেন রসুল বলে গেছে আমি চলে যাচ্ছি, 3টে জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলি ও আহলে বাইতি। কোরআন জানবে, আমার সুন্নাত দেখো, সুন্নাত নেবে, আমার খানদানকে ধরো। কথা বুঝছেন না, বলেন না সিস্টেম। তাহলে কিতাব চেনো, সুন্নাতকে লাও। কেন? রসুল হলেন কোরআনের হুবহু। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর চরিত্র মুবারকটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় তাহলে ভেবে দেখুন, থাকবেন সাথে তো নাকি? এই যুবকরা কি বলছো? এখন হাত তুলছো, অনেকে আবার এসে বলছে ভাইজান জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে আছি, তবে ভাইজান খুব কষ্টে আছে। এ বলে না, বলে না? আচ্ছা বলো, দুনিয়াটা জেলখানা না শান্তির জায়গা? কে বলেছো? তোমরা কেন মাথা কোনো বসে আছো? তোমরা সরো না। শোনেন আমি কি বলছি, তাহলে দুনিয়াটা জেলখানা, কে বললো? কাদের জন্য জেলখানা? জোরে বলুন। তাহলে যে কষ্ট পায়নি সে কি মোমেন? সে জেলখানা কোথায়? তার জেলখানায় শান্তি হয় নাকি? না কষ্ট হয়? কষ্ট হলে খুশি আদায় করে যে ঠিক আছে কমসে কম লাইনে আছি, বেলাইন হয়ে যায়নি, ঠিক না বেঠিক? আর দুনিয়া শান্তি কাদের জন্য? মুনাফিক বা যারা গায়ের আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের জন্য শান্তির জায়গা, ঠিক না বেঠিক? আর মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে কিছু মানুষ বলে তাদের জন্য আজকে কয়েকটা কথা বলছি। ভাই যখন এসছে না দেখছি কি বলতে চাইছে বুঝতে পারছি না। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, যারা মনে করো বড় কষ্টের মধ্যে আছি, যারা মনে করো বড় জুলুম অত্যাচার হচ্ছে, যারা মনে করো বড় বিপদের মধ্যে রয়েছে, খবরদার নিরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। কেননা মুমিনদের জন্য হতাশি হওয়াটা কুফরি। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার ক্ষমতা দেয়।
সমস্ত নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না নাইনে। সময়ের দিকে খেয়াল করে অন্যান্য নবীদের কথা বলছি না, তথাপি আমার রাসূলুল্লাহ দুটো কথা বলে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, যিনাকে আল্লাহ সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, এই জমিন হতো না, আসমান হতো না, কায়নাত হতো না। যার জন্য আল্লাহ কায়নাতকে তৈরি করেছে, সেই নবী দুনিয়া জমিনে আসবে। মায়ের গর্ভে রয়েছে, আব্বা দুনিয়া থেকে চলে গেল। আরে এর থেকে বড় কষ্ট কি হতে পারে? দুনিয়া জমিনে এসে কোনোদিন আমার নবী আব্বার কোলে উঠতে পারেনি, আব্বার চুমা পাইনি, আব্বার জবানে মোহাম্মদ বলে ডাক পাইনি। আরে যা কেনা করলে আল্লাহ কিছুই করতো না। যার খুশিটা আল্লাহ পাকের খুশি, সেই নবীকে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়ে দুনিয়াকে শিক্ষা দিল, তাই নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ায় যত মানুষ এসেছে, নবী এসেছে, রসুল এসেছে, সব থেকে বেশি আল্লাহ পাক আমাকে কঠিন আজমাইশ করেছে, পরীক্ষা নিয়েছে।